নমস্কার বন্ধুরা, যমুনা অধিকারী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজও চলে এলাম দুটো নতুন রেসিপি নিয়ে। এই দেখে নিন, এই যে দেখছো লাউ আর একটা দুধ, এই যে এইটা দিয়ে আমি দুটো রেসিপি বানাবো। এই লাউটা দিয়ে আর এটা দিয়ে, মানে লাউটার আমি দুটো রেসিপি বানাবো এইটা দিয়ে। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই আমি দুধটা বসিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, এই যে আমি সেই দুধটা তো ফুটে গেল। এইবার আমি এই যে লাউটা আমি একটু কেটে আনি, লাউয়ের পায়েস বানাবো আজকের। দুধটা তো ফুটে গেছে, দুধটা নামিয়ে নিলাম। এবার একটা কড়া বসিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, লাউয়ের পায়েসটা আমি বানাবার জন্য এই দেখো এই লাউটা আমরা কেটে নিয়েছি। এই কড়াতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে আমি ঘিটা গরম হয়ে গেছে, ওই লাউগুলো একটু করে ভেজে নেবো একটু। এটা ভাজা হোক বন্ধুরা। হ্যালো বন্ধুরা, দেখো আমার লাউগুলো কেমন ভাজা হয়ে গেছে। এই আমি এবার তুলে নেবো। তোলা হয়ে গেল আমার এক এক করে। এরপরে আমি কড়ার মধ্যে আর এই দুটো এলাচ দিয়ে দিলাম। তারপরে দেখো বন্ধুরা, এই কাজু বাদাম আর কিশমিশ এটা ঘিয়ের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেবো এর মধ্যে। এবার আবারও আমি দুধটা বসিয়ে দিলাম। দুধটা তো ফুটিয়ে নিয়েছিলাম। এবার তার মধ্যে এই যে লাউ ভাজাটা, ঘিয়ে ভাজা লাউ, কাজু বাদাম, কিশমিশ, এলাচ, তেজপাতা সব কিছু ঘিয়ে ভাজা, এবার আমি তো দুধের মধ্যে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, পায়েসটা তো হয়ে গেছে। এবার আমি চিনিটা দেব। মাপ মতো চিনিটা দেব, যে যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টিটা দেবে। এরকম আমি 2 চামচ চিনি দিলাম।
আমরা একটু মিষ্টি কম খাই তো, তাই জন্য একটু কম মিষ্টি দিলাম। চালের পায়েস, সিমইয়ের পায়েস, সব কিছুর পায়েস তো খেয়ে দেখো, তাই লাউর পায়েস করে খেয়ে দেখো কেমন লাগে, তারপর কমেন্ট করে জানাবে। এবার আমি নামিয়ে নেবো, চিনিটা গলে যাক। আমার কিন্তু লাউগুলো কিন্তু একটাও ঘাটেনি, সব লাউ কিন্তু গোটা গোটা আছে।